নীলুফার মনি তো শুরু থেকেই জুলাইকে অপমান করে আসছে। আর আমরা দেখছি বিএনপির হাইকমান্ড পর্যন্ত কোন একটা নেতা এর বিরুদ্ধে কথা বলে না। গতকালকে ছাত্রদল সভাপতি একটা কথা বলেছে, আমার খুব ভালো লেগেছে ভাই। এমন যদি এই নীলুফারদেরকে যদি না আটকায়, বিএনপি ভরাডুবিতে চলে যাবে। আমি স্যারের কাছে প্রশ্ন করতে চাই, স্যার, যেখানে বলা হচ্ছে যে মেটিকুলাস ডিজাইন, আসলে কি এটা সম্ভব? শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি বলছি যে বিএনপির কিছু কিছু নেতা আছে, তারা যখন দেখে যে বিএনপি ওই যে জুলাই আন্দোলনের সামনে তাদের কোনো সাইনবোর্ড নাই, তাদের হৃদয়টা ক্ষত বিক্ষত হয়। তারা তখনই এটা মেনে নিতে পারে না যে আমাদের ছাড়াই এই অভ্যুত্থানটা হয়েছে, এতে আমরা নাই। পিছন থেকে তারা ছিল ঠিকই, কিন্তু সামনে থেকে তারা নাই, এইটা তারা মেনে নিতে পারে না। এই জন্যেই অনেক এমপি দেখেন ভুলভাল বকে, অনেকেই তো জুলাইকে পুরো অস্বীকার করে। একজন সংসদে তো সরাসরি বলে দিল আননেসেসারি। আর এই নীলুফার মনি তো শুরু থেকেই জুলাইকে অপমান করে আসছে। আর আমরা দেখছি বিএনপির হাইকমান্ড পর্যন্ত কোন একটা নেতা এর বিরুদ্ধে কথা বলে না। গতকালকে ছাত্রদল সভাপতি একটা কথা বলেছে, আমার খুব ভালো লেগেছে ভাই। এমন যদি এই নীলুফারদেরকে যদি না আটকায়, বিএনপি ভরাডুবিতে চলে যাবে। আমি স্যারের কাছে প্রশ্ন করতে চাই, স্যার, যেখানে বলা হচ্ছে যে মেটিকুলাস ডিজাইন, আসলে কি এটা সম্ভব? আমি মনে করি এই অভ্যুত্থানটা পুরো অহংকার বিপরীত হয়েছে, শেখ হাসিনার অহংকারের কারণে হয়েছে। কেন বলি, যদি মেটিকুলাস ডিজাইন হতো তাহলে আর ওই যে সাংবাদিক শেখ হাসিনাকে প্রশ্ন করেছিল, শেখ হাসিনা পাল্টা জবাবে দিয়েছিল যে ওই রাজাকার যে বলেছিল, এইটা কি মেটিকুলাস ডিজাইন হতে পারে? তারপরে আবু সাইদরে যে গুলি করলো, এটা কি মেটিকুলাস ডিজাইনে ওকে গুলি করানো হয়েছে? এইটাই আমার প্রশ্ন, যে আসলে এই যে মেটিকুলাস ডিজাইন বলা হচ্ছে, আসলে কি এটা বাস্তব, নাকি এই জুলাইকে ভিন্ন খাতে নেওয়ার জন্যই এইগুলো করা হচ্ছে? ধন্যবাদ স্যার। ধন্যবাদ। জসিম। আসসালামু আলাইকুম মনির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমার প্রশ্ন ক্যাপ্টেন মারুফেল স্যারের কাছে। মারুফেল স্যার, বিষয়টা হচ্ছে যে বিএনপি যেমন বর্তমান আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেব, ওনার সম্মানিতা মা একজন আমাদের মাথার তাজ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার মানে অনবদ্য অবদান আমরা বাঙালি হিসেবে আজীবন মনে রাখবো। তো এখন উনি প্রধানমন্ত্রী হিসেবে ওনাকে আমরা সমর্থন করছি এবং করি, কারণ একজন সম্মানিত পরিবারের সন্তান হিসাবে। তো আমার প্রশ্ন হচ্ছে, উনি অনেক ভালো কাজ করছেন, কিন্তু উনার মানে আশেপাশে যে মানুষগুলো এরকম বিভ্রান্তিমূলক কথাগুলো বলছেন, উনি এগুলোকে কোনো মানে অ্যাকশনে যাচ্ছেন না কেন? তো যদি অ্যাকশনে না যেয়ে থাকেন, আমরা কি মনে ধরে নিব বা করবো যে তলে তলে সরকারেরও সম্মতি আছে? কারণ ফজু পাগল একটা আছে, নিরুপা ইয়াসমিন, এই প্রথম বিতর্কিত কথা বলেনি, এর আগেও বলেছে। এর আগেও বলেছে, একাধিকবার এইটা নিয়ে বলছে সে। তো এগুলোকে তারেক জিয়া সাহেব নিজে মানে এটাকে সমর্থন করছেন কিনা এটা একটু জানাবেন, তা না হলে উনি এটার কোনো অ্যাকশনে যাচ্ছেন না কেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনির ভাই এবং ক্যাপ্টেন মারুফ স্যার। আমার প্রশ্ন হচ্ছে যে মুক্তিযুদ্ধ হয়েছে 54 বছরে, সেটা নিয়েও তো বিতর্ক হয়, তবে জুলাই নিয়েও তো বিতর্ক হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সরকার কিভাবে এটা সেটেল করবে ইস্যুটা, জুলাই ইস্যুটা তথ্য প্রমাণের ভিত্তিতে এটা একটা সেটেল ইস্যু করার দরকার। কারণ আমরা 54 বছরে মুক্তিযুদ্ধের বিভিন্ন ধরনের ইতিহাস, নতুন ইতিহাস বা রাজনৈতিক ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক দল ফায়দা লুটছে। জুলাইটাও নিয়ে সেরকম লুটবে স্বাভাবিক, বা এটা নিয়ে বিতর্ক করবে। কিন্তু এটা কি সরকারের বা বিরোধী দল দুইজন মিলেই জুলাইটা একটা সেটেল ইস্যু করার দরকার, সাংবিধানিক ভাবেই বলে হোক আর নীতিগত ভাবেই হোক। এটা কি উচিত না স্যার? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক বিষয়। আয়াতুল্লাহ আলী খামেনি মারা যাওয়ার 4 মাস পরে যে ইরান যে চমকটা দেখাইলো গোটা পরাশক্তি রাষ্ট্রগুলোকে, বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকা বলয় রাষ্ট্রগুলোকে, যে 2 কোটি প্রায় মানুষ হবে এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা আজকে সশ্রদ্ধ শ্রদ্ধার মাধ্যমে গোটা বিশ্ব আজকে তাকিয়ে আছে কিন্তু ইরানের দিকে আয়াতুল্লাহ খামেনির জানাজার। এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, আপনার ষড়যন্ত্রকারী আধিপত্যবাদী শক্তি, সেখানে আয়াতুল্লাহ খামেনির একজন নাতিনি ছিল 17 মাস বয়স, তাকেও হত্যা করা হয়েছে। নির্মম এক ইতিহাস। সেখান থেকে আমাদের মুসলিমদেরকে শিক্ষা নেওয়া উচিত না? ইরান জাতি যে কত বড় বীরত্ব, তারা কখনো নত স্বীকার করেনি, এখন পর্যন্ত নত স্বীকার করেনি। এখানে কিন্তু হামলা করারও
বিভিন্ন মিডিয়া জানাইতেছে হামলা করার আশঙ্কা আছে। ইসরায়েলিরা কিন্তু ভালো না, তারা যে কোনো ভাবে হামলাও করতে পারে। তারপরও কিন্তু তারা দুঃসাহস নিয়ে এখনো পর্যন্ত ওনার জানাজা প্রস্তুতিমূলক কার্যকলাপ চলতেছে এবং আরো 6 দিন চলবে। এটা আপনি কিভাবে দেখতেছেন? এছাড়াও আপনি যে আমেরিকার বন্ধু রাষ্ট্র, বিশেষ করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, এসব রাষ্ট্র নাকি সেখানে শ্রদ্ধা নিবেদন করবে না। তবে এখন শোনা যাচ্ছে নাকি সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রী শ্রদ্ধা নিবেদন করছে। এদেরকে কি একটা দেখা মানে ধন্যবাদ।